ঠিক তেমনি আমরা যখন ভগবানের সঙ্গে যুক্ত থাকি তখন ভগবানের যে গুণগুলি সেগুলো আমাদের মধ্যে প্রকাশিত হয়। কিন্তু ভগবান থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তখন ভগবানের যে গুণগুলি সেই গুণগুলো আমরা হারিয়ে ফেলি। সেই গুণটা কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ভগবানের যে স্বাভাবিক গুণ সেটি হচ্ছে সৎ চিৎ আনন্দ। এখন আমরাও সচ্চিদানন্দ, কিন্তু যখন আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তখন আমরা সেই সচ্চিদানন্দ গুণগুলি, সৎ মানে নিত্যতা, নিত্যত্ব, চিৎ বা চেতনা এবং আনন্দ, এই গুণগুলি আমরা হারিয়ে ফেলি। তো এই যে তত্ত্বটি, এটি বেদের নিগূঢ় তত্ত্ব প্রকাশ। বেদে এই তত্ত্বগুলি প্রকাশিত হয়েছে। বেদে যখনই দার্শনিক বিচার হচ্ছে তখন তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সাধারণত। সেই তিনটি বিষয় হচ্ছে ঈশ্বর অর্থাৎ ভগবান, জীব এবং প্রকৃতি। এই যে জগৎটি, এটি হচ্ছে প্রকৃতি, আমরা হচ্ছে জীব, আর ভগবান হচ্ছেন ঈশ্বর। এখন এই যে তিনের মধ্যে যে সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক, ঈশ্বরের সঙ্গে প্রকৃতির সম্পর্ক এবং জীবের সঙ্গে যে প্রকৃতির সম্পর্ক, সেইটি নিয়েই বেদের সাধারণত দার্শনিক বিচার হয়ে থাকে। এবং তার যে চরম পরিণতি সেই দার্শনিক বিচারের, সেই চরম পরিণতিটিকে হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। শ্রী চৈতন্য মহাপ্রভু এই তত্ত্বটি প্রদান করে গেছেন। অচিন্ত, ভেদ এবং অভেদ। জীব এবং ঈশ্বরের নিত্য ভেদ রয়েছে, আবার অভেদও রয়েছে। ভেদটা কি? যে জীব ক্ষুদ্র, ভগবান পূর্ণ। আর অভেদটা কি? জীব সচ্চিদানন্দ, ভগবানও সচ্চিদানন্দ। জীব নিত্য, ভগবান নিত্য। জীব চেতন, ভগবান চেতন। জীব আনন্দময়, ভগবান আনন্দময়। তবে জীবের যে ভগবানের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে ভগবানের সেই সচ্চিদানন্দ গুণগুলি জীবের মধ্যে প্রকাশিত হয়, কিন্তু যখন যে সে ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে সেই গুণগুলো হারিয়ে ফেলে। যেমন আমরা যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। জীব যখন ভগবানকে ভুলে যায়, ভুলে গিয়ে অনাদি বহির্মুখ হয়, তখন মায়া, এই জড় জগৎ, তাকে নানা প্রকার দুঃখ প্রদান করে। অতএব মায়া তারে দেয় সংসার। এই জড় জগৎটা দুঃখময়। এই জড় জগতে সকলে, সে ধনী দরিদ্র, যুবা বৃদ্ধ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই দুঃখ দুর্দশায় জর্জরিত। এখন এই যে দুঃখময় পরিস্থিতি, এই দুঃখের কারণটি কি? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। আমরা কৃষ্ণকে ভুলে কৃষ্ণ বহির্মুখ হয়ে পড়ার ফলে আমরা এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছি। সেই তত্ত্বটি আরো গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, অতএব মায়া তারে জাপটিয়া ধরে। জীব যখন কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়, উন্মুখ মানে কৃষ্ণের দিকেই যখন আমরা আকৃষ্ট থাকি, সেটি হচ্ছে উন্মুখ। আর যখন আমরা কৃষ্ণের প্রতি বিমুখ হয়ে যাই, কৃষ্ণকে ভুলে যাই, কৃষ্ণকে ত্যাগ করি, ভগবানকে ত্যাগ করি, তখন আমরা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ।
এবং তার ফলে আমরা নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করি। এখন আমরা সকলেই দুঃখ দুর্দশার নিবৃত্তি চাই, আমরা সকলেই চাই, আমরা কেউই দুঃখ চাই না, আমরা সকলেই সুখ চাই বা আনন্দ চাই। এখন সেই আনন্দ লাভের উপায়টি কি? কৃষ্ণ বহির্মুখ হওয়ার ফলে আমাদের দুঃখ, তাহলে কৃষ্ণ উন্মুখ হওয়ার মাধ্যমে আমাদের আনন্দ লাভের প্রকৃষ্ট উপায়, সেটি আমাদের শাস্ত্রে বারবার নির্দেশ দেওয়া, উল্লেখ করা। সেই শিক্ষাটি দেওয়ার জন্যই ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। শ্রীকৃষ্ণ এবং রাধারানী যখন একত্রিত হয়ে যান, একীভূত হয়ে যান, তখন তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে যখন কৃষ্ণ আসেন, সেইটি হচ্ছে তার মহাপ্রভু রূপের প্রকাশ। মহাপ্রভু রূপে এসে তিনি কি দিচ্ছেন? রাধারানীর ভাবে বিভাবিত হয়ে তিনি সকলকে কৃষ্ণ প্রেম দান করছেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরকৃষ্ণ। নমো মহাবদান্নায়, মহাবদান্ন, মহাবদান্ন মানে, বদান্ন মানে দানশীল, দাতা। আর তিনি কেবল দাতাই নন, তিনি মহান দাতা। দেখো ওরে না, দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমনও দয়ালু দাতা। এরকম দয়ালু দাতা পৃথিবীতে কোথাও আর দেখা যায় না। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবকে কৃপা করার জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন আজ থেকে 500 বছর আগে। তিনি কে? তিনি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান মানে কি? যদিও তিনি একজন আমাদেরই মতো একজন মানুষের মতো রূপ নিয়ে এসেছেন, কিন্তু তিনি স্বয়ং ভগবান। ভগবানের যে স্বরূপ, ভগবানের স্বরূপে তিনি মানুষের মতোই, তিনি দ্বিভুজ, তিনি শ্যামসুন্দর। কৃষ্ণেরও যতেকো খেলা, তার মধ্যে নরলীলা, নর বহু তাহারও স্বরূপ। শ্রীকৃষ্ণের যত লীলাবিলাস রয়েছে, ভগবানের যত লীলাবিলাস রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম হচ্ছে নরলীলা, মানুষের মতো তিনি যে লীলা করেন। ভগবান নানাভাবে আসেন, যেমন তিনি বরাহ রূপে এসেছেন, কেশব ধৃতা সুকর রূপ। তিনি মীন রূপে এসেছেন, মৎস্যাবতার। কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত নরহরি রূপ। তিনি নরসিংহ রূপে এসেছেন, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। এইভাবে তিনি, তার অনেক অবতার রয়েছে। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান, নানা অবতারম অকরোত ভুবনেষু যুক্তি। এইভাবে ভগবান অসংখ্য লীলা বিলাস করে তিনি বিভিন্ন রূপে এসেছেন। তিনি মৎস্য রূপে এসেছেন, কূর্ম রূপে এসেছেন, বরাহ রূপে এসেছেন, নরসিংহ রূপে এসেছেন, পরশুরাম রূপে এসেছেন। কিন্তু তার যে এই যত লীলা বিলাস, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কোনটি? নরলীলা, মানুষের মতো যে তার লীলা। তিনি যে নারায়ণ রূপে আসছেন, বিষ্ণু রূপে তিনি যে আছেন, সেটি তার নরলীলা নয়। মৎস্য, কূর্ম, বরাহ এগুলি তার নরলীলা নয়। নৃসিংহ রূপেও তার যে লীলা, সেটি নরলীলা নয়। কিন্তু তার নরলীলা কি? কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তার যে লীলা, সেটি নরলীলা। শ্রীকৃষ্ণ রূপে তার যে লীলা, সেটি নরলীলা। শ্রী রামচন্দ্র রূপে তার যে লীলা, সেটি নরলীলা।
অর্থাৎ দেখতে মনে হচ্ছে মানুষের মতো, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কি মানুষ না, তিনি স্বয়ং ভগবান। আবার সেই সঙ্গে বলা হচ্ছে ভগবানের যে প্রকৃত রূপটি, সেই রূপে তিনি দ্বিভুজ, রূপটা মানুষের মতো। নরবপু তাহারও স্বরূপ, ভগবান তার স্বরূপে তিনি নররূপ। এই সম্বন্ধে উল্লেখযোগ্য, বাইবেলে বলা হচ্ছে যে ম্যান হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু দ্য ইমেজ অফ গড। ভগবান তার নিজের রূপ দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। অতএব তার এই মানুষ রূপে, নররূপে তার যে লীলা, সেই লীলাটি তার সর্বোত্তম। এবং সেই লীলায় তিনি এসে, যেমন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, কৃষ্ণ অবতার নন। এই সম্পর্কে উল্লেখযোগ্য যে জয়দেব গোস্বামী দশাবতার স্তোত্র লিখেছে। দশাবতার, ভগবানের 10টি অবতারের বর্ণনা করেছেন। তিনি কি বলছেন? প্রত্যেকটি অবতারের বর্ণনা করে তিনি বলছেন কেশবধৃত, কেশব কৃষ্ণ এই রূপ ধারণ করেছে। কেশবধৃত মীন শরীর, কেশবধৃত কূর্ম শরীর, কেশবধৃত শুকর রূপ, কেশবধৃত নরহরি রূপ। এইভাবে বিভিন্ন অবতারের বর্ণনা করার পরে 8ম অবতারে যখন আসছে, তখন কি বলছেন? কেশবধৃত হলধর রূপ। কৃষ্ণ অবতার, কৃষ্ণকে অবতার বলে বর্ণনা করা হচ্ছে। এই অবতারে কে অবতারকে? বলরাম হচ্ছেন অবতার। 8ম অবতার কৃষ্ণ নন, 8ম অবতার বলরাম। তারপরে 9ম অবতারে বুদ্ধ, 10ম অবতারে কল্কি। এভাবে বর্ণনা করা হচ্ছে কেশবধৃত, কেশবধৃত, কেশবধৃত। কেশবই এই রূপগুলি ধারণ করেছে। শ্রীমদ্ ভাগবতেও সেই কথাই বলা হচ্ছে যে ভগবানের 22টি অবতারের বর্ণনা করার পরে ভাগবতে বলছে যে এইরকম ভাবে ভগবানের অসংখ্য রূপ রয়েছে। অবতারও হি অসংখ্য, অসংখ্য ভগবানের অবতার। কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি অবতার নন, তিনি অবতারী। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। এইভাবে শাস্ত্রে বারবার সেই একই কথা বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আবার সেই কৃষ্ণেরই লীলা 3 জায়গাতে হচ্ছে, বৃন্দাবন, মথুরা, দ্বারকা। 3 প্রকার লীলা। দ্বারকা লীলা, দ্বারকায় কৃষ্ণ, মথুরায় কৃষ্ণ, আর বৃন্দাবনে কৃষ্ণ। কৃষ্ণের এই যে 3টি লীলা, তার মধ্যে বলা হচ্ছে যে দ্বারকায় তিনি পূর্ণ, মথুরায় তিনি পূর্ণতর, আর বৃন্দাবনে তিনি পূর্ণতম। সেই ভগবানই আবার স্বয়ং, সেই কৃষ্ণই আবার বিভিন্ন লীলায় বিভিন্ন ভাবে নিজেকে প্রকাশ করছেন। তিনি তার পূর্ণতা প্রকাশ করছেন দ্বারকায়, কিন্তু আরো বেশি পূর্ণ তিনি মথুরায়, আর সম্পূর্ণরূপে পূর্ণ তিনি বৃন্দাবন। তারও অনেক গভীর বিচার রয়েছে, আমি গভীরে যাব না, তবে সংক্ষেপে এইটুকু বলতে পারি যে কিভাবে বিচার হচ্ছে। আমাদের পূর্বতন আচার্যেরা দার্শনিক বিচার করছেন কিভাবে, বিভিন্ন রসের মাধ্যমে, রসের পূর্ণতার মাধ্যমে। কৃষ্ণ পূর্ণ কেন? কেন তিনি হচ্ছেন রস বৈশব। সমস্ত রসের, সমস্ত সম্পর্কের আশ্রয় হচ্ছেন তিনি, সে তার রসের স্বরূপ হচ্ছেন তিনি, রসরাজ হচ্ছেন তিনি। রসটি কি? রস মানে হচ্ছে আনন্দ আস্বাদনের ভিত্তি। যার মাধ্যমে আনন্দ আস্বাদন হয় সেটি হচ্ছে রস।
আর সেই রসের মাধ্যমে আনন্দ কিভাবে আস্বাদন হয়? প্রেমের বিনিময়ের মাধ্যমে। প্রেমের বিনিময়ের মাধ্যমে আনন্দ আস্বাদন। আর সেই প্রেমের বিনিময়ের যে ধরন, সেইগুলি হচ্ছে বিভিন্ন রস। রস 5 প্রকার: শান্ত রস, দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস এবং মধুর রস। দাস্য, প্রভু ভৃত্যের মধ্যে যে সম্পর্ক, প্রভু ভৃত্যের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে, প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি কিরকম? প্রভু ভৃত্যের মধ্যে যে প্রেমের সম্পর্ক, সেটি হচ্ছে দাস্য রস। প্রভুর সেবা করে দাস আনন্দ আস্বাদন। তারপরে সখ্য, বন্ধু বন্ধুদের মধ্যে যে, সখাদের মধ্যে বা বন্ধুদের মধ্যে যে সম্পর্ক, তার মাধ্যমে, সেই সম্পর্কের মাধ্যমে যে ভাবের বিনিময় বা প্রেমের বিনিময়, ভালোবাসার আদান প্রদান, তার মধ্যে আনন্দ রয়েছে। এখন সেই যে সখ্য, বন্ধুর সঙ্গে বন্ধুর যে সম্পর্ক, সেই সম্পর্কটি প্রভু ভৃত্যের সম্পর্ক থেকে আরো গভীর। তার থেকেও গভীর হচ্ছে পিতা মাতার সঙ্গে পুত্রের সম্পর্ক, সেটি হচ্ছে বাৎসল্য রস। বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক, বন্ধুর থেকে আরো গভীর সম্পর্ক মা বাবার সঙ্গে যে সম্পর্ক, মা বাবার সঙ্গে যে সম্পর্ক, তার থেকে আরো গভীর সম্পর্ক হচ্ছে পতি পত্নীর সম্পর্ক, এটি হচ্ছে মধুর রস। তো এখন এইভাবে বিচার করলে দেখা যাচ্ছে যে শান্ত রস থেকে দাস্য রস শ্রেষ্ঠ, দাস্য থেকে সখ্য রস শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, বাৎসল্য থেকে মধুর রস শ্রেষ্ঠ। তাহলে সবচাইতে গভীর ভালোবাসার সম্পর্কটি কিরকম? মধুর রসের সম্পর্ক। সেই সম্পর্কে বলা হচ্ছে, জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। এই যে মধুর রস, সেটি হচ্ছে উজ্জ্বল রস। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার, এটি হচ্ছে সমস্ত রসের সারাতি সার। আর পরকীয়া ভাবে তা ব্রজেতে প্রচারিত, ব্রজেতে প্রকাশিত। বৃন্দাবনে কৃষ্ণের সঙ্গে ব্রজ গোপিকাদের সম্পর্ক, সেটি পতিপত্নীর সম্পর্ক নয়, সেটি প্রেমিক প্রেমিকার সম্পর্ক, এবং সেইটি হচ্ছে সমস্ত সম্পর্কের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক। তো এইভাবে বিচার হচ্ছে যে দ্বারকাতে সখ্য আছে, দ্বারকাতে শান্ত রস আছে, দাস্য রস আছে, কিছুটা সখ্য রস আছে। মথুরাতে বাৎসল্য রস পাওয়া যাচ্ছে, কিন্তু সেই রসটি পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না। কৃষ্ণের জন্ম হলো মা যশোদা, দেবকী এবং বসুদেব কৃষ্ণকে দর্শন করে তাদের পুত্ররূপে লাভ করে তাদের হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠল। কিন্তু তারপরেই তাদের মনে ভয় এলো যে একে তো, এই সুন্দর শিশুটিকে এখন কংস এসে মেরে দেবে। তখন কৃষ্ণ তার চতুর্ভুজ রূপ প্রকাশ করে তাদের আশ্বাস দিলেন, ভয়ের কোনো কারণ নেই, আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারে। যেই তারা কৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখলেন, সঙ্গে সঙ্গে বাৎসল্য রস দূর হয়ে গেল। তখন এলো সম্ভ্রম, প্রভু রূপে কৃষ্ণের বন্দনা করতে শুরু করলেন, তাকে ভগবান রূপে জানতে পেরে। কিন্তু বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি যে সবকটি রসই পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। সেখানে কৃষ্ণের সখা বন্ধুরা পূর্ণ রূপে তাদের সখ্য রস কৃষ্ণের সঙ্গে আস্বাদন। মা যশোদা, নন্দ মহারাজ পূর্ণরূপে বাৎসল্য রস আস্বাদন করেছেন কৃষ্ণকে, আর ব্রজ গোপিকারা চরমে পূর্ণরূপে মাধুর্য রস আস্বাদন করেছেন।
তো এই যে সমস্ত রসের পূর্ণতা বৃন্দাবনে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্যই বৃন্দাবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং কৃষ্ণই হচ্ছেন রসরাজ। সেরকম রসরাজ কৃষ্ণ, রসরাজ শিরোমণি বেশ জগদীশ্বরমীশ্বরমিদ্যবরম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতা। এই যে বিচার অত্যন্ত নিগূঢ় দার্শনিক বিচার, যার মাধ্যমে ভগবানের প্রকৃত ভগবত্তাকে আমরা পূর্ণরূপে প্রকাশ করতে দেখছি, সেইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই বলা হচ্ছে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে, প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানাত কি। ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণের যে বাৎসল্য রসের মধুর রসের সম্পর্ক, তার চরম প্রকাশ, চরম পরিণতি হচ্ছে রাধারানীর সঙ্গে তাদের সম্পর্ক। এখন রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক, সেটা সাধারণ মানুষ বুঝতে পারত না। অনেকে বলে করতো যে সেই রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে সম্পর্ক সেটা অশালীন। অনেকে এরকম নীতিবাগীশ রয়েছেন যারা এইভাবে মন্তব্য করে থাকে। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে রাধারানীর প্রকৃত তত্ত্ব, ব্রজ প্রেমের যে প্রকৃত তত্ত্ব, সেটি প্রকাশ করে গেছে। তাই বলা হচ্ছে, যদি গৌর না হইত, যদি চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে। শ্রী চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমি কি করতাম, আমি কিভাবে আমার দেহ ধারণ করতাম। রাধারও মহিমা জগতে জানাত। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে, প্রেম রস সীমা। কৃষ্ণ প্রেম, কৃষ্ণের সঙ্গে যে প্রেমের যে আদান প্রদান, ভক্তির যে আদান প্রদান, তার যে চরম পরিণতি, প্রেম রস সীমা, প্রেম রসের যে সীমা, চরম সীমা, রাধা রানী তার মহিমা জগতে জানাত। আমরা জানতে পারতাম না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতেই আমরা আজ সেটি জানতে পেরেছি। তাই কৃষ্ণের ব্রজলীলার প্রকৃত তথ্য আমরা উপলব্ধি করতে পারছি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও ভকতি, শপতি হইত কার। মহাপ্রভুর এক অতি অন্তরঙ্গ পার্ষদ বাসুদেব ঘোষ গাইছে, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দাবনের যে মাধুরী, প্রবেশ ও চাতুরী সার, সেখানে প্রবেশ করা অত্যন্ত কঠিন, তার তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। আর বরজ যুবতী ভাবেরও ভকতি, এই যে ব্রজ যুবতী, ব্রজ গোপীদের যে এই যে ভাবের ভক্তি, শপথই হইত কার, সেটা বোঝার ক্ষমতা কার হতো, যদি শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতেন। তাই বলছেন তিনি, গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল, না দেখিয়ে একজন। এই পৃথিবীতে এরকম দয়ালু আর কাউকে দেখা যায় না। শ্রীকৃষ্ণও এত কৃপা কখনো করেন। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণের বৈশিষ্ট্য। এই বঙ্গভূমিতে আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছে। সেই সূত্রে আমরা অত্যন্ত ভাগ্যবান যে চৈতন্য মহাপ্রভুর অনেক কাছে আসার একটা সুযোগ আমরা এইভাবে পেয়েছি।
তিনি এই বাংলা ভাষায় কথা বলেছেন, তিনি গ্রাম বাংলায় নবদ্বীপে তিনি তার লীলাবিলাস করেছেন এক ব্রাহ্মণ সন্তান রূপে। সেই সূত্রে তার অনেক কাছে আসার একটা সুযোগ আমরা পেয়েছি, এবং এই সুযোগটি যথার্থ সদ্ব্যবহার আমাদের করতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক। আপনারা সকলে শিল প্রভুপাদ যে কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর দানটি এইভাবে অকাতরে বিতরণ করেছেন, তার যথার্থ সদ্ব্যবহার করুন, এইটি আমরা ঐকান্তিকভাবে কামনা করি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি। কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে, বুদ্ধদেবকে কেন বলা হয় 10 অবতারের মধ্যে একজন? তিনি তো ধর্মে আলাদা, তিনি আলাদা ধর্ম প্রচার করেছেন, তিনি গীতা বা আপনার ঠিক আছে। ভগবানের অবতার জানা যায় শাস্ত্রের মাধ্যমে। হ্যাঁ, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বুদ্ধদেব কেন ভগবানের অবতার, কেন ভগবান বুদ্ধ রূপে এলেন, সেই সম্বন্ধে বলা হচ্ছে যে নিন্দসী যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম কেশবধৃত বুদ্ধ সহিত। তখন বেদের নাম করে বেদের যজ্ঞের অজুহাতে অসংখ্য পশু বলি হচ্ছে, সেই পশুগুলি হতে দেখে ভগবানের সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম, সেই অনর্থক পশু হত্যা দেখে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হয়েছে। তাই সেই পশু হত্যা বন্ধ করার জন্য কেশবধৃত বুদ্ধ শরীর, তিনি এসে এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি একটা অহিংসা ধর্ম প্রবর্তন করলেন, যেটি পরবর্তীকালে শঙ্করাচার্য এসে নিরসন করলেন। তারপরে রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বার্কাচার্য এবং বিষ্ণু স্বামী এসে শঙ্করাচার্যের যে নির্বিশেষবাদ সেটিকে তার উপরে তারা বেদের যে প্রকৃত বাণী সবিশেষ তত্ত্ব। মহাপ্রভু হচ্ছেন ছন্ন পলব। কলিযুগে ভগবান প্রচ্ছন্ন রূপে, তিনি ভগবান রূপে আসেন, তিনি ভগবানের ভক্ত রূপে এসেছেন, তাই তার পরিচয় গোপন রাখতে হয়েছে। যে সকলে চিনে ফেলে তাহলে তো অসুবিধা হয়ে যাবে, হ্যাঁ, সেই জন্য তিনি তার নিজের পরিচয়টি গোপন রেখেছেন। বলা হচ্ছে কলিযুগে ভগবান প্রচ্ছন্ন রূপে এসেছেন। কেননা তিনি অবতারের অবতারই, তার থেকেই সমস্ত অবতারেরা প্রকাশিত হয়। তিনি অবতার নন, তিনি অবতারই। বুঝতে পারলেন? যার থেকে অবতারেরা প্রকাশিত হচ্ছে তিনি অবতারী, তিনি সেই জন্য তিনি অবতার নন। মহারাজ, আমি একটু কলিযুগের অবতারটা জানতে চাই। কলিযুগের স্থিতি 432,000 বছর, আর কলিযুগটা হচ্ছে অত্যন্ত জঘন্য একটা যুগ। প্রায় নাল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যা হি উপদ্রুতা। এই কলিযুগটা হচ্ছে একটা অত্যন্ত অধঃপতিত যুগ। সোজা কথা বলতে গেলে যত খারাপ মানুষ আছে তারাই সবাই কলিযুগে আসে, যত জঘন্য প্রকৃতির জীবেরাই এই কলিযুগে আসে। সেই জন্যই কলিযুগে যদিও স্থিতিটা অত্যন্ত খারাপ, কিন্তু ভগবান কলিযুগের মানুষদের বিশেষ করে কৃপা করেছে।
কলিযুগের অবস্থাটা কিরকম? প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলাবস্মিন যুগে জানা। কলিযুগের মানুষদের অবস্থাটা কিরকম? তাদের আয়ু অত্যন্ত অল্প, অল্প আয়ুষ, মন্দ, তারা অত্যন্ত অলস, মন্দ ভাগ্যা, তাদের ভাগ্যটা খুব খারাপ, আর উপদ্রুতা, তারা নিরন্তর প্রকৃতির প্রভাবে নির্যাতিত হচ্ছে, উপদ্রুত হচ্ছে। তো এই স্থিতিটা খুব একটা ভালো না। এবং কলিযুগের এখন যে অবস্থাটা আমরা দেখছি, এটা কলিযুগের শুরু। 432,000 বছরের মধ্যে 5,000 বছর গত হয়েছে, মানে কলির শুরু হয়েছে সব। তাতেই দেখুন কি অবস্থা। কলিযুগের অবস্থাটা কিরকম? শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে দস্যু প্রায়শু রাজন্যেষু। এই কলিযুগে দস্যুরা রাজা হয়ে বসবে। দস্যুরা যদি রাজা হয় তাহলে কি হবে? প্রজা পালন করবে না প্রজা শোষণ করবে? এটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি এখনই। যারা রাজনৈতিক নেতা হচ্ছে তারা কি জনসাধারণের মঙ্গলের জন্য দেখছে, না জনসাধারণের শোষণ করছে? আর এই মনে রাখুন যে এটা কলিযুগের শুরু, তাতেই এই অবস্থা। আর কলির শেষে কি অবস্থা হবে? কলির শেষে কিরকম অবস্থা হবে তার বর্ণনা করা হচ্ছে যে তখন ঔষধি, মানে যে সমস্ত গাছে ধান, গম আদি শস্য উৎপন্ন হয় সেগুলি ঘাসের মতো হয়ে যাবে। ওগুলো থেকে আর চাল, গম আদি শস্য আসবে না। ঘাসের মতো হলে কি হবে? ঘাসের যেরকম দানা হয়, বীজ হয়, সেরকম হবে শস্যের আয়তন। গরু দুধ দেবে না, আর ফলগুলি কেবল ওই আঠি আর চামড়া, ভেতরে কোনো শ্বাস থাকবে না। তাহলে এইরকম যখন অবস্থা হবে তখন মানুষের কি খেয়ে বাঁচবে? তারা এইভাবে, তারা এমনিতে এখনই দেখা যাচ্ছে সবাই মাংসাশী হয়ে যাচ্ছে। তো প্রকৃতির হচ্ছে, তো তোমরা যে মাংসাশী হয়ে যাও তাহলে শস্য উৎপাদনের কি প্রয়োজন? মাংসই খাও। শুধু তাই নয়, তখন তারা চরমে কি হবে শুনতে খারাপ লাগবে যে অধিকাংশ মানুষই নরখাদক হয়ে যাবে, পশুও থাকবে না। তখন কি করবে? তারা পরস্পরকে হত্যা করে তারা জীবন খাবে। এইভাবে কলির শেষের অবস্থাটা অত্যন্ত পাপ পঙ্কিল হয়ে দাঁড়াবে। তার কারণটি কি? কেন অধিকাংশ মানুষই তখন নাস্তিক হয়ে যাবে, ভগবানকে মানবে না। এই যে একটা অত্যন্ত বিপর্যস্ত যে পরিবেশ, সেই পরিবেশটিকে সংশোধন করার জন্য ভগবান কল্কি অবতার রূপে এসে এই সমস্ত অনাচারী ভগবত বিদ্বেষীদের তিনি সংহার করতে থাকেন। এবং এইভাবে সমস্ত অসুরদের সংহার করে মুষ্টিমেয় কয়েকজন সাধু প্রকৃতির ব্যক্তিরা, যারা ভগবানের কৃপা লাভ করে জীবিত থাকবে, তাদের নিয়ে আবার সত্যযুগ শুরু হবে। এইভাবে পুনরায় সত্যযুগের সূচনা, কলি শেষ। সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যযুগের মানুষেরা অত্যন্ত পুণ্যবান। ত্রেতা যুগে পাপের পরিমাণ 1/4, 1/4 পাপ আর 3/4 পুণ্য। দাপরে অর্ধেক পুণ্য অর্ধেক পাপ। কলিযুগে 3/4 পাপ আর 1/4 কেবল পুণ্য, আর সেই পুণ্যটাও ক্ষয় হচ্ছে। অতএব ধর্মের কি অবস্থা হবে?
এটি হচ্ছে ধর্মের গ্লানি। আর সেই যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজনম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। পুনরায় ধর্ম স্থাপন করার জন্য ভগবান কলিযুগে কল্কি অবতার। তবে সে অনেক দেরি আছে, এখনো 427,000 বছর বাকি আছে। অতএব এখনই এমন আয়োজন করতে হবে যাতে সেই পরিস্থিতিতে আমাদের এখানে না থাকতে হয়। তার সুন্দর আয়োজনও শ্রী চৈতন্য মহাপ্রভু করে দিয়েছেন। তিনি এসে এক অপূর্ব সুন্দর যুগ ধর্ম স্থাপন করেছেন। যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস, সংকীর্তন যজ্ঞের সূচনা করেছেন। অর্থাৎ হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরাম। এই কলিযুগের একমাত্র উপায় হচ্ছে হরিনাম সংকীর্তন, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই যে 16 নাম 32 অক্ষর সমন্বিত মহামন্ত্র, তার সন্মিলিত ভাবে যে কীর্তন, সেইটি হচ্ছে সংকীর্তন, এবং সেইটি হচ্ছে এই যুগের যুগধর্ম। হরে কৃষ্ণ। কৃষ্ণ গুরু মহারাজ, আমার দুটি প্রশ্ন। অচিন্ত ভেদাভেদ সম্বন্ধে একটু বুঝিয়ে বলবেন, আর দশম অবতারে কে কোন অবতার এটা একটু বলবেন। দশম অবতারে কে কোন অবতার, যেমন অষ্টম অবতারে বলরাম, এরকম কোন অবতারে? ওটা আমি তো বললাম কিছুক্ষণ আগে যে প্রথম হচ্ছে মীন অবতার, তারপরে কূর্ম, তৃতীয় হচ্ছেন বরাহ, চতুর্থ হচ্ছেন নৃসিংহ, পঞ্চম হচ্ছেন পরশুরাম, ষষ্ঠ হচ্ছেন শ্রী রামচন্দ্র, সপ্তম না আমি বামনদেবকে বাদ দিয়ে গেছি। নৃসিংহদেবের পরে পঞ্চম অবতার হচ্ছে বামনদেব, ষষ্ঠ অবতারে পরশুরাম, সপ্তম অবতারে রামচন্দ্র, অষ্টম অবতারে বলরাম, নবম অবতারে বুদ্ধ এবং দশম অবতারে কল্কি। আর প্রথম প্রশ্নটি কি ছিল তোমার? অচিন্ত ভেদাভেদ, অচিন্ত যা চিন্তার দ্বারা যা গ্রহণীয় নয়, অচিন্ত খলু যে ভাবা, যা অচিন্ত কি প্রকৃতেভ্য পরে যস্তু তৎ অচিন্তস্য লক্ষণম। অচিন্তের লক্ষণ হচ্ছে যা আমাদের জড় ইন্দ্রিয়ের গ্রাহ্যের অতীত, জড় ইন্দ্রিয় দিয়ে যাকে আমরা উপলব্ধি করতে পারি না, সেইটি হচ্ছে অচিন্ত। এখন এই যে বিষয়টি, এটি অচিন্ত, আমাদের ইন্দ্রিয়ের দ্বারা, আমাদের মনের দ্বারা, আমাদের বুদ্ধির দ্বারা আমরা এই বস্তুটিকে, এই তত্ত্বটিকে আমরা উপলব্ধি করতে পারব। এবং তত্ত্বটি কি? জীব, প্রকৃতি এবং ভগবানের যে পরস্পর সম্পর্ক। জীব ভগবানের অংশ, তাই জীবের কর্তব্য হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। যখন জীব ভগবানের সঙ্গে যুক্ত থাকে তখন তার অস্তিত্বের সার্থকতা থাকে। যে দৃষ্টান্তটি আমি কিছুক্ষণ আগে দিয়েছিলাম, যে স্ফুলিঙ্গ আর আগুন, স্ফুলিঙ্গটাও আগুন, কিন্তু স্ফুলিঙ্গটা যতক্ষণ আগুনের সঙ্গে থাকে ততক্ষণ আগুন। স্ফুলিঙ্গটা যখন আগুন থেকে বেরিয়ে আসে তখন সে আর আগুন থাকে? ঠিক তেমনি জীব যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন ওই যে চিন্ময় গুণগুলি, সেগুলি সে হারিয়ে ফেলে। আর প্রকৃতি, ভগবানের দুটি প্রকৃতি, পরা প্রকৃতি আর জড়া প্রকৃতি।
পরা প্রকৃতিতে ভগবান স্বয়ং বিরাজ করেন, আর জড়া প্রকৃতিটি ভগবানের বহিরঙ্গ প্রকৃতি। জীব যখন ভগবত বিমুখ হয় তখন তারা এই জড়া প্রকৃতিতে এসে পড়ে। আমরা এইভাবে দেখতে পারি যে অগ্নিকুণ্ড আর ছাইয়ের গাদা, আগুনের পাশেই ছাই থাকে, তাই না? এখন যে অগ্নিপিণ্ডটি যদি ভগবানের পরা প্রকৃতি হয়, তাহলে ছাইয়ের গাদাটা হচ্ছে ভগবানের জড়া প্রকৃতি, ভিন্ন, তাই না? এখন জীব যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে ভগবানের এই বহিরঙ্গ প্রকৃতি বা জড়া প্রকৃতির বশীভূত হয় বা কবলীভূত হয়, এবং তার ফলে সে তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়। তো এইখানেই হচ্ছে ভেদ এবং অভেদ। গুণগতভাবে জীব ভগবানের সঙ্গে এক, অর্থাৎ ভগবানের যে গুণগুলি রয়েছে জীবের মধ্যেও সেই গুণগুলো রয়েছে। আগুনের মধ্যে যে গুণগুলো রয়েছে স্ফুলিঙ্গের মধ্যে সেই গুণগুলো রয়েছে, নয় কি? কিন্তু স্ফুলিঙ্গটা যেহেতু ছোট, তাই সে যখন আগুন থেকে বেরিয়ে আসে তখন সে আগুনের গুণগুলো হারিয়ে ফেলে। ছাইয়ের মধ্যে পড়ে সেও ছাই হয়ে যায়, যেমন আমরা হয়েছে, আমাদের হয়েছে। আমরা প্রকৃতপক্ষে আমরা চিন্ময় আত্মা, যেটি ভগবানের অংশ। কিন্তু এখন আমরা কি মনে করছি? আমি কে? আমরা কে? আমরা কি আমাদের আত্মস্বরূপে আমাদের পরিচিতি খুঁজছি, না আমাদের দেহের মাধ্যমে আমাদের পরিচিতি খুঁজছি? এই দেহটাকে আমাদের স্বরূপ বলে মনে করছি। এইটি হচ্ছে ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে জীবের পরিণতি। সংক্ষেপে এইটি হচ্ছে অচিন্তন ভেদ এবং অভেদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো আমি ভাবছিলাম যে এখন আমের সময় আসছে, সব গাছে বউ ধরেছে। তো যদি এমন আম আসে তাহলে শুধু ছাল আছে আর আঁটি আছে, কজন বিষয়ের সঙ্গে আমের কথা চিন্তা করে। তো সেজন্য আমাদের উপায় হচ্ছে একটাই, যেটা মহারাজ বললেন যে সেই সময় দেখার জন্য আমাদের থাকা উচিত কি উচিত নয়। তারা থাকতে চান সেই সময় দেখার জন্য, হাত তুলুন। না বলছেন আমাদের, যাই হোক আমাদের তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। সেজন্য আমাদের হরিনাম করা উচিত। তার সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দ শ্রীমন মহাপ্রভু এবং জগন্নাথ গুরুদেব সুভদ্রা মহারাজের চরণে নিজেদেরকে সমর্পিত করে আমাদের এই জন্মেই ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত, হ্যাঁ কি না? এখন আমাদের আমরা মহারাজকে প্রথমত ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের এই সুন্দর প্রবচনের জন্য। এই পর্যায়ে আমি এখন আমাদের ভাইস প্রেসিডেন্ট